যেমন লেয়ার মুরগি পালন করতে আপনার খাঁচা প্রয়োজন হবে, খাঁচা ছাড়া মুরগি হবে না। তারপরে ওদের ভ্যাকসিনেশন, খাবার ম্যানেজমেন্ট অনেক হাই কস্ট, অনেক বেশি খরচ হয়। 1000 লেয়ার করলে আপনার 11 থেকে 14 লাখ টাকা পর্যন্ত শেডসহ খরচ হয়। আর 1000 ফার্মি করতে আপনার 3.5-4 লক্ষ টাকা হলেই হবে। এবং ফার্মি মুরগিটা আপনি ফ্লোরেই পালতে পারবেন। এবং লেয়ারের চাইতে আপনার 20 থেকে 25 গ্রাম খাবার কম খাবে ফার্মি। আবার 100 ফার্মি যদি আপনি পালন করেন, সেখান থেকে প্রথম অবস্থায় 95% ডিম পাবেন, 90 থেকে 95টা ডিম পাবেন। তো বাজারে কিন্তু ডিমের দাম একই, দেখা যায় ফার্মির ডিমটা যেহেতু সাদা হয়, ওইটা আপনার লেয়ারের তুলনায় 1-2 টাকা বেশি থাকে দাম। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাহুল ভাই, আমরা আছি এই মুহূর্তে ফার্মি মুরগির খামারে। হ্যাঁ, ফার্মি। আচ্ছা, আপনারা তো বিভিন্ন প্রকারের মুরগি পালন করেন, পাখি পালন করেন। জি। আচ্ছা, এখন আবার ফার্মিও পালন শুরু করেছেন। ফার্মি তো আমাদের আগে থেকেই ছিল, আর এখন হচ্ছে শেড আরও বড় করা হয়েছে, যেহেতু ফার্মির এখন চাহিদাটা বেশি অন্য মুরগির তুলনায়। সেই জন্য ফার্মির প্রোডাকশনও বাড়ানো হয়েছে এবং শেড বড় করা হয়েছে। আচ্ছা, এগুলা মিশরি ফার্মি। হ্যাঁ, মিশরীয় ফার্মি। একজন উদ্যোক্তা কোন কোন কারণে মিশরি ফার্মি মুরগি পালন করবে? আসলে মুরগি হচ্ছে আমরা পালন করে থাকি, কেউ করে মাংসের জন্য, কেউ করে ডিমের জন্য। তো মিশরি ফার্মি হচ্ছে ডিমের মুরগি। যেমন বাংলাদেশে হচ্ছে 2টা জাত মুরগির, একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে ফার্মি, মিশরীয় ফার্মি। তো ফার্মিটা আমরা নিজেরা পালন করি বা অন্যদেরকে পালন করতে উৎসাহ করি এই জন্যই। এটা আপনার পালন করার জন্য খরচটা অনেক কম। যেমন লেয়ার মুরগি পালন করতে আপনার খাঁচা প্রয়োজন হবে, খাঁচা ছাড়া মুরগি হবে না। তারপরে ওদের ভ্যাকসিনেশন, খাবার ম্যানেজমেন্ট অনেক হাই কস্ট, অনেক বেশি খরচ হয়। 1000 লেয়ার করলে আপনার 11 থেকে 14 লাখ টাকা পর্যন্ত শেডসহ খরচ হয়। আর 1000 ফার্মি করতে আপনার 3.5-4 লক্ষ টাকা হলেই হবে। এবং ফার্মি মুরগিটা আপনি ফ্লোরেই পালতে পারবেন। এবং লেয়ারের চাইতে আপনার 20 থেকে 25 গ্রাম খাবার কম খাবে ফার্মি। আবার 100 ফার্মি যদি আপনি পালন করেন, সেখান থেকে প্রথম অবস্থায় 95% ডিম পাবেন, 90 থেকে 95টা ডিম পাবেন। তো বাজারে কিন্তু ডিমের দাম একই, দেখা যায় ফার্মির ডিমটা যেহেতু সাদা হয়, ওইটা আপনার লেয়ারের তুলনায় 1-2 টাকা বেশি থাকে দাম। তো সেই জন্য আমরা সাজেস্ট করি লেয়ারের চাইতে যদি আপনি অল্প টাকায় বিনিয়োগ করতে চান, খামার করতে চান, অবশ্যই ফার্মি মুরগিটা করে দেখা উচিত। আচ্ছা, লেয়ারের ডিমের যে চাহিদা রয়েছে বাজারে, ফার্মি কি সেই চাহিদাটা পূরণ করতে পারবে এই ডিমে? করতেছে তো, কারণ বাংলাদেশে ফার্স্টে কয়টা ফার্মির খামার ছিল, এখন দেখেন শত শত হাজার হাজার উদ্যোক্তা হয়েছে ফার্মির খামার। মানে এত, আমার এই শেডে দেখেন এখন 1300-1400 বাচ্চা আছে। সব তো আমি পালন করব না, বিক্রির জন্য রেডি করা হয়েছে। এবং সেটাও আমার মতো একজন খামারই নিচ্ছে। যদি এই জিনিসটার চাহিদা না থাকতো আমাদের দেশে, তো তা আমরা নিজেরাই উৎপাদন করতাম না, খামার বন্ধ করে দিতাম। চাহিদা আছে বিদায়ী তো আমরা উৎপাদন করতেছি, নিজেরাও পালন করি, মার্কেটেও বিক্রি করি। এবং এটা কিন্তু মোরগ বাচ্চাটাও বিক্রি হইতেছে মাংসের জন্য, দেশি মুরগির মতোই স্বাদ প্রায়। আচ্ছা, এগুলো কতদিন বয়সের বাচ্চা যেগুলো আমরা দেখতে পাচ্ছি? এইটার বয়স হচ্ছে আজকে আপনার প্রায় 34 দিন, 35 দিন এরকম। কি কি ভ্যাকসিন করা আছে? একদিনে আমরা মারেক্স করি, 5 দিনে রানীক্ষেত, 18 দিনে গাম্বুরু, 12 দিনে গাম্বুরু, 18 দিনে গাম্বুরু, আবার 24 দিনে রানীক্ষেত, আর 35 দিনে আমরা একটা ভ্যাকসিন করে দেই, ফাউল পক্স। আচ্ছা, ভ্যাকসিন কমপ্লিট করা আছে? হ্যাঁ, ভ্যাকসিন কমপ্লিট করা। আচ্ছা, এগুলা কোন কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করা সবচেয়ে বেশি নিরাপদ নতুন খামারিদের জন্য? এটা আসলে অনেকে বলে যে জিরো বাচ্চা নিতে, যে জিরো বাচ্চার প্রাইসটা একটু কম থাকে, কিন্তু নতুন খামারিরা আসলে জিরো বাচ্চাটা পালন করতে পারে না, যেহেতু ফার্মিটা ছোট জাতের মুরগি, ওর বাচ্চাটাও কিন্তু একদম ছোট ছোট হয়, দেশি মুরগির মতো অনেকটা। তো এটা আপনি 500-1000 বাচ্চা নিয়ে যদি প্রথম অবস্থায় ভালোভাবে ব্রোডিংটা না করতে পারেন, তাহলে আপনি বাচ্চা টিকাইতে পারবেন না। কারণ একটা মুরগি পরবর্তীতে আপনাকে কী রেজাল্ট দিবে, কী পরিমাণে ডিম দিবে, ও কতটুকু সুস্থ থাকবে, ওইটা নির্ভর করে হচ্ছে ব্রোডিংয়ের উপরে। তো সেই ক্ষেত্রে আপনারা 15 দিন পর থেকে, 15 দিন থেকে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত এই বয়সের মুরগিগুলো দিয়ে শুরু করাই ভালো। আচ্ছা, অন্যান্য মুরগির তুলনায় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনার ফার্মিটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো, তেমন ওর যদি অসুস্থ হয় একটা টাইম পাওয়া যায় ট্রিটমেন্ট করার মতো, বা আপনাকে সময় দিবে। আর দেখা যায় অনেকে ব্রয়লার পালে, হুটহাট স্ট্রোক করে মারা যায়। এই মুরগিগুলো এই সমস্যা নাই, যে অতিরিক্ত আজকে গরম পড়ছে মুরগি স্ট্রোক করবে, না, এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদের হয় না। এরপরও একটু খেয়াল রাখতে হয়, ঠান্ডা পানি, একটু গ্লুকোজ দিতে হয়। আর ভ্যাকসিনটা হচ্ছে মেইন। অনেকে বলে যে ভ্যাকসিন ছাড়া পালা যায়, এটা আসলে ঠিক না। ভ্যাকসিনটা যদি আপনি কন্টিনিউ করে রাখেন, ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে।
আচ্ছা, আপনার এখানে কতগুলো বাচ্চা আছে টোটাল? এটা তো হচ্ছে 1 মাস প্লাস যে বাচ্চাগুলো, পাশেই কিন্তু রয়েছে আরো বিভিন্ন বয়সের বাচ্চা। হ্যাঁ, আমাদের এইখানে আপনার হচ্ছে 0 বয়সের বাচ্চা পাওয়া যায়। এরপরে ব্রোডিং করা হচ্ছে 7 দিন, 15 দিন, 25 দিন, 1.5 মাস, 1 মাস, এই বিভিন্ন বয়স মিলাইয়া প্রায় এখনও 3035 মুরগি রেডি আছে। 3000 থেকে 3500 সব ফার্মি। সব ফার্মে। আচ্ছা, এগুলো কি অরিজিনাল মিশরি ফার্মি? আসলে মিশরীয় ফার্মির জাত একটাই বা কালারও একটাই, সাদার মধ্যে ফোটা ফোটা যে কালারটা হয় সেটাই। এর মধ্যে কিছু ক্রস করে ফেলছে অনেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতারণা হইতেছে। তবে আমার কথা হচ্ছে, আপনি লক্ষ টাকা খরচ করে একটা খামার করবেন, 1000 টাকা খরচ করে হইলেও খামার থেকে সরাসরি এসে বাচ্চা নিয়ে যান। একজন ভালো খামারির কাছ থেকে, একজন ভালো উদ্যোক্তার কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করেন। 2 টাকা ঘোরাঘুরির পিছনে খরচ করেন, সমস্যা নাই তো। কারণ আপনি এক জায়গা থেকে বাচ্চা নিলেন, আপনাকে অরিজিনাল ফার্মিটা দিল না, বা অনেকে প্রতারিত হচ্ছে কম দামে বাচ্চা খোঁজে যে আমি কোথায় 10 টাকা কমে পাবো। তো ফার্মে কিন্তু আরেকটা সিস্টেম হচ্ছে, পুরুষ এবং মহিলা ক্যান্ডেলিং করে আলাদা করা যায়। তো ধরেন আমি চাইলাম 5 টাকা, আরেকজন আপনাকে 2 টাকায় দিচ্ছে, তো সে আপনাকে পুরুষ দিয়ে দিল 100-র মধ্যে 80টা, তখন কিন্তু আপনার ওই খামারটাই শেষ। কারণ আমরা ফার্মিটা করি হচ্ছে ডিমের জন্য। তো সেখানে যদি আমার মহিলা বাচ্চা না থাকে বা মুরগি বাচ্চাটা না থাকে, তাহলে কিন্তু আমি ধরা। তো সেই জন্য আপনার সরাসরি খামারে এসে খামারের সাথে কথা বলে 2 টাকা বেশি নেক ভাই, ভালো জিনিসটা বলবেন দিতে, যেন আপনার পরবর্তীতে লস না হয়। আচ্ছা, আপনাদের এখানে ফার্মি পালন করা হচ্ছে কত বছর? আসলে ভাই আমি খামার সেক্টরে আজকে 4-5 বছর হয়ে গেছে, অনেক আগে থেকে ছাত্র জীবন থেকে এখনও স্টুডেন্টই আমি খামার করি। তো ফার্মিটা আমরা করতেছি বিগত 3 বছর যাবত, তাই ইনশাল্লাহ এখন পর্যন্ত আছে। এর মধ্যে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা বা কোনো বড় ধরনের রোগের সম্মুখীন হয়েছেন কিনা? না, রোগের সম্মুখীন আমরা ওইরকম হই নাই, মাঝে মধ্যে হয়, দেখা যায় একটু ঠান্ডা লাগলো বা একটু সমস্যা হলো, এটা ইনশাল্লাহ যেহেতু আমরা ভ্যাকসিনটা কন্টিনিউ করি, মেডিসিন দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনাদের এখানে সর্বোপরি ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ, সব ধরনের বাচ্চা পাওয়া যাবে। আচ্ছা, যদি কেউ বাচ্চা নিতে চায় তারা কিভাবে আপনার কাছে সংগ্রহ করতে পারে বা এগুলো পাঠান কিভাবে আপনারা? এটা আসলে বাংলাদেশে আলাদা কোনো মাধ্যম নাই যে বাচ্চা পাঠানোর। তো আমরা 2টা সিস্টেমে বাচ্চা পাঠাই। একটা হচ্ছে বাসের মাধ্যমে, বাংলাদেশের 64 জেলায় যে পরিবহনগুলো যায়, ডিস্ট্রিক্ট গাড়িগুলা, ওই গাড়িগুলোর মাধ্যমে আমরা বাচ্চা পাঠাই। আরেকটা হচ্ছে আমাদের 3-4 জন লোক আছে যারা বিভিন্ন জেলায় কন্টিনিউ বাচ্চা নিয়ে যায়। যেমন অনেকে ভয় পায় আমাদেরকে অগ্রিম টাকা দিতে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে গাড়ি ভাড়াটা আগে দেয়, আর বাকি টাকাটা আমাদের একজন কর্মকর্তা ওনার বাসায় চলে যাবে বাচ্চা নিয়ে, বা ওনার এলাকায় চলে যাবে, উনি বাচ্চা দেখে পছন্দ হলে তারপর টাকা পে করবে। আর একটা হচ্ছে আমরা বাসের মাধ্যমে পাঠাই দিব। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি সরাসরি খামারে এসে দেখে বুঝে নিজের হাতে ধরে নিয়ে যাবেন। আচ্ছা, রাহুল ভাই, যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।